মোহাম্মদ রফির ৯৯তম জন্মদিন উদযাপন করল হাওড়া জেলা মোহাম্মদ রফি স্মৃতি রক্ষা কমিটি। গত ২৪শে ডিসেম্বর সাড়ম্বরে বহু কর্মসূচির মধ্য দিয়ে সুর সম্রাট মোহাম্মদ রফির ৯৯তম জন্মদিন উপলক্ষে প্রথম পর্বে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় চড়া পাঁচলার আমতলায়। অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয়। সংগঠনের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফি ফাউন্ডেশনের দেবাশিস চক্রবর্তী, হিউম্যান রাইট অ্যাসোসিয়েশনের মোহাম্মদ সেলিম, শিক্ষাবিদ স্বপন সাহা, ডাক্তার জাহির আব্বাস সহ আরও অনেকে। পল্লব মফিজ, জিয়াউদ্দের মতো স্থানীয় শিল্পীরাও গান পরিবেশন করেন। এছাড়াও এম কুমার, মোহাম্মদ ফিরোজ, শাহাবুদ্দিনদের গান শ্রোতাদের মন জয় করে নেয়। এছাড়াও সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ইসরাইল মোল্লা, মিলন দলুই, মুজিবুর রহমান, রেজাউল করিম সহ আর। দেখুন, ওনাকে তো আমি প্রচন্ড ভালোবাসি। সেই দিক থেকে আমি শুধু দন্দন থেকে দৌড়ে এসেছি, সেটা তো বড় কথা নয়। আসল কথা আমার কিছু বক্তব্য আছে, যেটা আমাদের এই যে শ্রোতা আছেন তাদেরকে কিছু বলার ইচ্ছা ছিল যে পশ্চিমবাংলায় উনি এতটা নেগলেক্ট কেন, যেখানে ওনার সমসাময়িক শিল্পীদের সবাইকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে, বাংলা মিডিয়ায় লেখা হচ্ছে, টিভিতে প্রচার হচ্ছে জন্মদিন মৃত্যুদিনে, অথচ বিষয়ের মতো কিন্তু মহান এত বড় শিল্পীর কোনো প্রচারও নেই, কোনো কিছু নেই। প্রচার দরকার নেই, কিন্তু নেই কিচ্ছু। সব জায়গাতে মোটামুটি কম বেশি হয়, কিন্তু পশ্চিমবাংলার মতো এরকম ব্যাপকভাবে বঞ্চিত উনি কোথাও হন না। নির্দিষ্ট কিছু জায়গাতে ওনার এই অনুষ্ঠান হয়, আর কোনো জায়গা হয় না। আর এই বেশি খুলে বলাটা আমার পক্ষে ঠিক না, কিন্তু নির্দিষ্ট কিছু অঞ্চল ছাড়া রফি সাহেবকে নিয়ে প্রচার হয় না। এবং আমি আরও একটা দুঃখের কথা বলছি, আমি যখন ফেসবুকে কোনো একটা পোস্ট দিই, সাধারণ আজে বাজে পোস্ট, যে কোনো একটা পোস্ট দিই, সেখানে লাইকের বন্যা বয়ে যাচ্ছে, কমেন্ট হচ্ছে। রফি সাহেবকে নিয়ে কোনো পোস্ট করলে বা কোনো কিছু ছবি ভিডিও করলে একটা, দুটো, তিনটে খুব জোর, বা আমার রফি সাহেবের সঙ্গে যুক্ত দু একজন এছাড়া নেই। আমি এটাই বুঝতে পারি যে রফি সাহেবের জনপ্রিয়তাটা হয়তো অনেকের মধ্যেই আছে, কিন্তু উনি একদম এখানে কি বলবো আর, নেগলেক্ট পুরো ওনাকে। কারণটা বলা আমার পক্ষে সম্ভব নয়। কেন? এই কারণে ওনার গান শোনার মতো সেই মানসিকতা, সেই সময়, সেই ধৈর্য সবার মধ্যে নেই। আর এফএমগুলো বিশেষ করে, যে এখনকার যে বর্তমান জেনারেশনের বাচ্চাদের বা আগামী জেনারেশনের প্রজন্মদের শোনানো, যে উনি কীভাবে নিজেকে স্ট্রাগল করে বড় করে হয়েছেন, এসব যে শোনানো বা এইসব কোনো এই নেই। ওই গতানুগতিক একটা গান বেজেই যাচ্ছে, অন্যান্য শিল্পীদের গান বেজেই যাচ্ছে। আমিও দেখি এফএমগুলোতে। আমি একবার চেষ্টা করেছিলাম মেট্রো রেলে, যে রফি সাহেবের জন্মদিনে যেন মেট্রো রেলের চ্যানেলগুলো, টিভিগুলোতে যেন রফি সাহেবের গান বাজানো হয়। কেন? প্রজন্মরা জানুক যে রফি সাহেব কে ছিলেন, কীভাবে উনি নিজেকে তৈরি করেছেন, ওনার গান সম্পর্কে ধারণা তৈরি করা। তো রফি সাহেব কেন, অন্যান্য শিল্পীদেরও ওই দিনে আপনি দেখুন, মেট্রো স্টেশনে সব টিভিতে দেখুন, যত আজে বাজে সব জিনিস বাজানো হচ্ছে। তা এবার আমি আর অন্য কথা বলছি। আমি চেষ্টা করেছি আগামী 100 বছর ওনার জন্মজয়ন্তীতে শ্যামবাজার অঞ্চলে ওনার একটা মূর্তি স্থাপন করার জন্য লোকাল কাউন্সিলরের সাথে কথা বলেছি, উনি রাজি হয়েছেন। ওটা হলে মোটামুটি আমি একটু সাকসেস হব, যে পশ্চিমবাংলা অন্তত একটা কিছু না হোক, একটা ওনার মূর্তি উন্মোচন করে দিয়ে গেছি, এইটুকুই বলতে পারি। আর আমি দেবাশিস চক্রবর্তী, আমার একটা এনজিও আছে মোহাম্মদ রফিকে নিয়ে, মোহাম্মদ রফি ফাউন্ডেশন, কলকাতা। আমি চেষ্টা করি রফি সাহেবকে গানের দিক থেকে না হোক, ওনার ভালো মানুষের দিক থেকে, যাতে ওনার নামে, ওনার ব্যানারে, যাতে কিছু গরিব বা দুস্থ বাচ্চাদের, অনেক দূরে আমি ডুয়ার্সে, শালবনির জঙ্গলে অনেক ছোট ছোট বাচ্চাদের অনেক কিছু সাহায্য করেছি, এবং আগামী দিনে করব, এই প্রতিশ্রুতি দিতে পারি। মোহাম্মদ রফি তো বড় শিল্পী ছিলেন, এটা আমরা সবাই জানি। তার চেয়েও বড় ছিলেন, তিনি একজন মহান মানুষ ছিলেন। এবং আজকে দুনিয়ায় দাঁড়িয়ে যখন মানুষের ভেদাভেদ একটা বেড়েও চলেছে, সততা নেই মানুষের মধ্যে, একটা সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে, তিনি সেই সমস্ত মানুষের মধ্যে পড়েন যারা একটা মানবতার মশাল নিয়ে ছুটে চলেছে। সেইটা আমাদের প্রেরণা, যে নিজেদের মধ্যে ঝগড়া